রেইনবোজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল 31 ডিসেম্বর 2025, আর সেদিন আমরা ঠিক করেছিলাম কোথাও একটা যাব ঘুরতে। কারণ কোনো বছর 31 ডিসেম্বর বলো বা 1 জানুয়ারি বলো, সেভাবে আনন্দ করা হয়ে ওঠেনি, কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তাই এবছর আমি মা দিদিভাই মিলে প্ল্যান করেছি কোথাও একটা যেতেই হবে। তাই যেমন বলা তেমন কাজ, 31 ডিসেম্বর সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়ি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার উদ্দেশ্যে। এরপর ডাইরেক্ট সাঁতরাগাছিতে নেমে বাস ধরে সোজা ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের সামনে। আর গেটের সামনে নেমে এই দোকানটা আমার নজর কাড়ে, কারণ এখানে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু নতুন কাস্টমার দেখে প্রচুর দাম বলছিল, তাই নিয়ে নি একটাও। এরপর সোজা যাই টিকিট কাটতে, আর এই দেখো নিষিদ্ধ বস্তু, মানে ভেতরে কি কি অ্যালাউ না সেটা লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো ভিডিও থেকে। তো আমাদের পার হেড টিকিট লেগেছিল 50 টাকা। না, শুধু ভিক্টোরিয়ার গার্ডেন ঘোরার জন্য না, ভিক্টোরিয়া প্লাস মিউজিয়াম এইগুলো দেখার জন্য কিন্তু পার হেড 50 টাকা টিকিট লেগেছে। আগে কত ছিল পরে কত হবে আমি জানি না, তবে আমাদের পার হেড 50 টাকাই লেগেছে। আমি এর আগেও কলকাতায় অনেকবার এসেছি, কিন্তু এইসব জায়গা মানে ভিক্টোরিয়া থেকে শুরু করে আরও যেসব জায়গা রয়েছে কোনোদিনই ঘোরা হয়নি, পাশ দিয়ে অনেকবার যাতায়াত করেছি। এই প্রথম বছর আমার সুযোগ হলো ভিক্টোরিয়ার ভেতর এবং ভিক্টোরিয়ার মিউজিয়াম ঘুরে দেখার। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এর পরের ভিডিওগুলোতে আমি সব কিছু ডিটেলসে শেয়ার করব। আর ভিডিওটাতে লাইক করতেও ভুলো না। তো যেহেতু 31 ডিসেম্বর ছিল, ভিড় হবে এটাই স্বাভাবিক। আমরা ঢোকার অনেক আগে থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছিল ভিক্টোরিয়ায়, তাও অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু বেলার দিকে ভিড় প্রচণ্ড হয়েছিল। তো আমরা যাচ্ছিলাম ফার্স্টে দেখতে ভিক্টোরিয়া মিউজিয়াম, কারণ প্রথমে যদি মিউজিয়ামটা না ঘুরে নিতাম তাহলে কিন্তু যেভাবে ভিড় বাড়ছিল আমাদের কিন্তু ভেতরে মিউজিয়ামে কিছু দেখাই হতো না। চলো তাহলে পরের পার্টগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেবো, তার জন্য কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, বাই।